চারটা বন্ধু যাচ্ছে আব্দুল্লাহর কাছে। আচ্ছা, চারটা বন্ধু আব্দুল্লাহর কাছে কিসের জন্য যাচ্ছেন ভাই? একটু জোরে বলুন। হ্যাঁ, তাহলে বুঝতে পারছি আপনারা শুনছেন ভালো করে। বিয়ের কথা জানতে যাচ্ছে যে বিয়ে করবে কি করবে না। চারটা বন্ধু আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলছেন, বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল। বন্ধু আব্দুল্লাহ, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছে, কি কথা বলো? বলছেন, আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলা, আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবারই করে। বলো ভাই, আমার বিয়ে করার দরকার নাই। বলো কেন? বলো ভাই, তোমরা যেটার জন্য এসছো সেটা কাম হয়ে গেছে। বলো কি হয়েছে? বলো আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বাবা গোসরাতে বসে আছে, বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই, আমার বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে, ওরে আমার বন্ধুরা, আমার বিয়েটা হইলো কি করে? এই কথাটা তোমরা শুনবে না? বলে শুনবো। বলে দেখো ভাই, আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? জোরে বলুন, কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার মিজাজটা খারাপ, যে তোমার বিয়ের খবরটা দিলে 10টা করে টাকা পাইতাম, ওইটা তো গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি, বিয়েটা হইলো কি করে? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে? চারটা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে শুনেন। আব্দুল্লাহ বলছেন, ওরে আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে জানিয়ে দিও, তোমার জন্য কোনো বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও, বোমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব, আমার যে বিয়ে হয়ে গেছে, তবে আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি। তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। তার দেশের নাম হইল সোনার মদিনা। তো আব্দুল্লাহর ঘুমটা ভাঙলো। চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না, তার জন্য বাপকে বলি না। তো চারটা বন্ধু ভাবলো, টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম খবরটা তো দিয়ে দিই। চাচার মাথার বোঝা হালকা হয়ে গেল। চাচা বলো, কি হলো বাছা? বলো, চাচা, যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে, চাচা, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে না ভাই? হাই আল্লাহ, বেটাকে এত আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলে জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। আজকাল বাপ হলে হুড়কালিয়ে ছুটতো কিনা পিছে। তোকে আদর যত্ন করে বড় করলাম, আর তোর বিয়ে করলি, মার কি মাগার ঠ্যাং ভাঙবে আগে। কিন্তু ভাই আব্দুল মুত্তালিব বলছে, আমি জানতেও পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা, জানবার কথা নয়, কোনো কাজ হলে আগে তো বন্ধুগুলা জানবে। বলছেন, চাচা গো, আমরা বন্ধু জানতে পারলাম না, আপনি বাপ হয়ে কেমন করে জানবেন? বলছেন, চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে আব্দুল মুত্তালিবকে বলছেন, চারটা ছেলেগুলা বন্ধুগুলা আব্দুল্লাহর, চাচা গো, একটা কথা বলবো, আসমানের বিয়েটা সব লোক মানবে না,
কি করব? বলে আপনি এখন একটু মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে নিয়ে যান, বিহা পড়াবেন, বৌমা আমেনাকে নিয়ে চলে আসবেন, ঘর সংসার হবে, আমার নবী দুনিয়াতে চলে আসবে। তা আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? তাহলে একবার যাই। আগে ডাকলো আব্দুল্লাহ, চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু কি বলছে? বলছে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা, আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলছে, তাহলে আমি দেরি করব না, এক্ষুনি যাব আর মদিনা থেকে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব, বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাব, একটা তারিখ নির্ধারণ করে আমি চলে আসব। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? জোরে বলুন। কে 400, কে 425, মনে নেই? বলেছিলাম 3 বছর আগে, 3 বছর আগে মনে মনে থাকে, ঘোল করে সাথে দেখে এলেছে। হ্যাঁ, তোমার কি মনে আছে? টাকা নিয়ে এসো কিনা? টাকা রেডি রাখো। সিরাতে মুস্তাফা কেতাবে লিখছেন, মক্কা থেকে মদিনা হলো 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? জোরে জোরে বলুন। আর হাজী সাহেবেরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা মদিনা যাবেন, একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। সবারই মনে আছে না? কিছু লোকের হাত তুলে না, যে টাকা নিয়ে তো কেমন করে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। তো টাকার জন্য যেতে পারবো না, চলেন এখান থেকে ঘুরে আসি, গয়েশবাড়ি থেকে। এই টোলাটার নাম কি ছিল ভাই? বিশ্ববাগান, বিশ্বাস টোলা, গয়েশবাড়ি বিশ্বাস টোলা, ভুলে গেছি, ও বিশ্বাস পাড়া। আচ্ছা চলেন বিশ্বাস পাড়া থেকে একটু মদিনা থেকে ঘুরে আসেন। চাচা ভাই বাবা একটু চলুন, সবাই মদিনা চলুন, আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন, দিল তাজা হবে। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা ভাগচুক করে বেঁটে নেবেন। পড়ুন আমার সঙ্গে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে, আমার ভালো। পিছকার চাচাগুলা কিন্তু পড়েন, এই ভাইগুলা পড়ছে। চাচা, মুখে কাপড় থাকলে টেনেলেন। হ্যাঁ, 5টা দিন তো থাকবো, ছিঁড়ে ছিঁড়ে চলে যাবো। গোটা মাজমা বলেন, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে। তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী
বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? জোরে বলুন। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? আমাকে টন টন করে মুখে হয়ে যায়। ওই আব্দুল মুত্তালিব 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমনই মদিনায় যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? বিহার কথার জন্য তো গেল, আমেনার বাবার বাড়ি আব্দুল ওয়াহাব, তার বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে। ই বেচারা ভাবছে বয়স্ক মানুষ, এত দূর থেকে চলে আসলাম, এখন আমেনার বাবার কোনটা বাড়ি এখন চিনবো কি করে? আব্দুল মুত্তালিব টেনশন করছে আর রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। টেনশন তো হইবে ভাই, দূরের রাস্তা, আর এসে যদি আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি না পাই তো টেনশন তো অবশ্যই হবে। চলে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো আল্লাহ যেন ঘুরে যেতে না হয়। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, যে লোকটা আসতেছিল ওইটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন। ওইটাই আমেনার বাবা আব্দুল ওয়াহাব চলে আসে। তা আব্দুল মুত্তালিব তো আর চিনে না, কপালে তো লেখা নেই, তো ভাবছে কাকে জিজ্ঞেস করবো? ওই লোকটাকে জিজ্ঞেস করি। ডাকলো, বলো ভাইয়া এদিকে আসেন। চলে আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? মানে ওয়ারি নাম আব্দুল ওয়াহাব, ওর বাইসা ওয়াকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনি না জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করছে? দেখি আর মনের কথা নিয়ে দেখি। বলে আচ্ছা আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন আব্দুল মুত্তালিব বলছেন, শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাবে এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে আমারই নাম তো আব্দুল ওয়াহাব, তার মানে আমার কাছে এসছে, আমার বেটির নাম আমেনা। তো জিজ্ঞেস করলো, হ্যাঁ গো ভাইয়া আপনার বাড়ি হোক না যেখানে কেন, আপনার এত দূর আসাটা বেকার। বলে কেন? বলে আমেনার কিন্তু বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মিজাজ খারাপ, ভাই আল্লাহ আমার বেটা বললো যে আমার বিয়ে হয়ে গেছে আসমানে, আর এখানে আসি তো আমিনা তো বিয়ে হয়ে গেল। তো যাকে এত দূর আসলাম, বয়স্ক মানুষ, যাকে এসি চলে যাব। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ভাইয়া আমিনার যে বিয়ে হলো আপনি কি করে জানলেন? তো মেয়ের বাপকে জিজ্ঞেস করছে, ও কি এখন পর্যন্ত চিনে না। তো আমিনার বাবা বলছে, হ্যাঁ আমি চিনব, আমি জানবো না? বলে আমি জানবো না তো কে জানবে? আমি অন্য কেউ নয়, আমি হলাম সে আমিনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বললো হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছেন, হাই আল্লাহ বয়স্ক মানুষ আসলাম, কিছু করার না, বিয়ে হয়ে গেছে তার কিছু করার নেই, চলে তো যাবো। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বিয়েটা যে হইলো তো কোথায় হয়েছে? বলে বিয়েটা হলো মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, একটু কুটুম তালি কাছিয়েছে, মানে রশ্মি কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জিজ্ঞেস করছে। আচ্ছা উনার বাপের নামটা কি একটু বলেন তো? বলেছি শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। আচ্ছা বিহাই বলে না কি বলে? কি বলে আপনাদের? বিহাই বলে না? আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাইবে, দুনিয়ার গল্প বর্গের মধ্যেই, চায়ের দোকানে মিষ্টির দোকানে বসবে, গল্প করবে আর এদিকে হাতও চলবে,
খাইনি। তো বিহাই বলে যখন আব্দুল মোত্তালিব বুকে টেনেছে, তো আব্দুল্লাহ বলছে আপনাকে চিনি না জানি না, আমাকে বিহাই কেন বললেন? বলবে তো গ্যারেন্টি, বিহাই বলে যদি কাউকে বুকে লাগাই তো বলবে গ্যারেন্টি, আপনি বিহাই কেন বললেন? আব্দুল মোত্তালিব বলছে বিহাই বলবো না তো কি বলবো, সামদি বলবো। বিহাই বলবো না তো সামদি বলবো। বলবো কেন? ওইটা বুঝি না, তুমি বিহাই যে বললা তো কোন দিক থেকে বিহাই বললা? বলে আমি বলবো না তো কে বলবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে কি আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছে যে ভালোই হলো বিহাই, তোমাকে পেয়ে গেলাম। আচ্ছা তোমার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আগে মা তুমি কেমন করে জানো? আমি জানতে পারলাম না ব্যাপার, বেটার বাপ আর বেটির বাপ তুমি কি করে জানলে? বলছে আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের টেনশন নিবেন না, আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। তো যাকে বিয়ে যখন হয়ে গেছে, আচ্ছা বললো এক কাজ করো বিহাই, বিয়েটা আমিও শুনেছি আসমানে হয়েছে, তার জন্য তো আসলাম এত দূর থেকে, একটা নতুন করে তারিখ করব। বড় তাহলে নতুন করে তারিখ, তো একটা নতুন করে দিন করা হইলো। কোন দিন জানেন? যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। বিয়ের দিন কোন দিন হলো? আরো জোরে বলুন কোন দিন? আচ্ছা সোমবার ভালো না খারাপ ভাই? জোরে বলুন। সোমবারটা ভালো নেই? শুধু সোমবারে ওইটা হয়নি, শুনেন কি কি হয়েছে। আমার নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। ও যুবকেরা, নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে। আর বাবা গো, নবী দুনিয়া থেকে যাচ্ছেন তাও নবী সোমবারে, আর আজকে জীবনী শুরু হয়েছে তাও হলো সোমবারে। আজকে সোমবার না? আগে মা আগে দেখছে, সব দিকে মিলে গেল। তো সোমবারটা কত সুন্দর। বেরাদার বন্ধুগণ, এবার একটা দিন ঠিক করা হইলো, আর দিন ঠিক করে আব্দুল মোত্তালিব চলে গেলেন, বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে চলে আসলেন। আমেনার সঙ্গে তো বিয়ে পড়া কমপ্লিট, এবার আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আজকাল যদি বিয়ে হয় তবে ছেলের তরফ থেকে টাটা সুমো হোক, মারুতি হোক, ট্যাক্সি ম্যাক্সি, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলেই হয়, কি হয় না ভাই? গাড়ি বাড়ি আসে না, সবই আসে। আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল। পালকি বুঝলেন তো? পালকি জোরে বলুন, বুঝলেন? বাচ্চা গেল বলে বুঝি, তোরা কি বুঝলি রে বাবু? আজকাল তো পালকি নেই, আগে পালকি ছিল। ওই যে 4 জন ধরে যে পালকি নিয়ে যাবে না, আগে পালকিতে করে আদর যত্ন করে বউকে নিয়ে যাওয়া হতো। তো আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? আমেনা পালকিতে বসে আছেন, তবে ছেলের তরফ থেকে তো কেউ না কেউ নিয়ে যাবে। আব্দুল মোত্তালিবের 4টা লোক গিয়ে যেমনই পালকিতে হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন, ওগো বিহাই আব্দুল মোত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলে ওটা কথা নয়, ওটা কথা নয়। আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আচ্ছা বলুন তো ভাই, আজকাল এমন কোন লোক আছে যার পাপ নেই? এমন কোন লোক আছে? সবারই পাপ আছে। চলতে ফিরতে কতটা যে মিথ্যা কথা বলে আল্লাহই জানে। পাপ এমন কোন লোক নেই যে নেই। জালসা হোক, জীবনী হোক, শুনলো এক কান দিয়ে, এ কান দিয়ে শুনলো আর অন্য কান দিয়ে উড়িয়ে দিলে।
হ্যাঁ, নানা নাতির ভালোবাসা জানেন। নানা নাতি গেছে জালসা শুনতে, তো মাওলানা সাহেব বলছে ঘুটনি থেকে লুঙ্গি যেন না উঠে। তো নানা নাতি আমল করেছে, জালসা শুনে বাড়ি গেছে। চল, যেতে যেতে একটা নদী পার হয়েছে ভাই। তো উপারে গিয়ে দেখছে যে নাতির গোটা লুঙ্গি জামা ভিজে গেছে আর নানার গোটা সব শুক্ষা। তো নানা জিজ্ঞেস করছে নাতিকে, ওই তোর লুঙ্গি কেন ভিজলো? বলে না না, মাওলানা সে কি বললো, যতই যাই হোক না কেন ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে। তো পানি বেড়েছে, লুঙ্গি জামা ভিজে গেছে, কি করবো, কিছু করার নাই, মাওলানা সাহেবের কথায় আমল করেছি। তো নাতি জিজ্ঞেস করছে নানাকে, নানা তোমার সুখা কেনা? বলে ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে তেমন তেমন লুঙ্গি তুলেছি। হ্যাঁ, পানি বেড়েছে লুঙ্গি মাথায় তুলেছি। বলে না না, মাওলানা সাহেব বললো ঘুটনির ওপর থেকে লুঙ্গি তুলতে হয় না। বলে ধুর পাগলা, জালসা শুনে শুনে চুল দাড়ি পেকে গেল, যেতে শুনলো লুঙ্গি ঝাড়া বাড়ি চলে। তো ওই রকম করিয়েন না ভাই, শুনবেন একটু মন দিয়ে শুনেন, আমল করবেন, লুঙ্গি ঝাড়া বাড়ি যাই না। হ্যাঁ, ভালো করে শুনিয়েন বেরাদার। তো এইবার কার কার পাপ নাই? আব্দুল মোত্তালিব বেচারা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ গো একটা এমন কোন সুরাহা করে দেন যেন আমার বৌমা আমেনাকে আজকে বিয়ে কি বলে বাড়ি নিয়ে যেতে পারি। বেটার বিয়ে দেওয়ার পর যদি বৌমা বাড়ি না যায় তো সবারই তো মনটা খারাপ করবে। আর আমিনার বাবা এমন একটা কথা বলেছে, যার পাপ নাই ওই আমার বেটির পালকিতে হাত দিবে। সবারই পাপ, কেউ আর হাত দিতে যাই না, কেউ আর হাত দিতে যায় না। আব্দুল মোত্তালিব বলছে, কার কার পাপ নাই পালকিটা ধরো, সব পিছাইছে, কেউ আসে না। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ একটা সুরাহা করে দাও। যেমনই দোয়া করা আল্লাহ দরবারে দোয়া কবুল। তবে বিয়ে পড়ার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হইল জিবরাইল, উনি বলছেন আল্লাহ গো আব্দুল্লাহকে আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমিনার সঙ্গে বিয়ে হচ্ছে তার জন্য। জিবরাইল বলছেন আল্লাহ গো একটা কথা বলবো গো আল্লাহ। আচ্ছা বলো কি কথা? বলছেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের পর যাত্রী যাবে জিবরাইল। জোরে বলুন। কি বলে? বরযাত্রী বলে না? কি বলে? বরযাত্রী বলে না? বরযাত্রী বলে, বরযাত্রী। জিবরাইল বলছে আমি যাব নবীর বাপ মার বিয়েতে, বরযাত্রী আমার। আল্লাহ বলছে এই জিবরাইল এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? জোরে বলুন, একটু দেখা যায়? জিবরাইলকে বলছে তুমি কেমন করে যাবে? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে বুঝা যায় না, হাত দিলে ধরা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বরযাত্রী? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হলো, যাও বরযাত্রী যাবে তো যাও। জিবরাইল তো ছুটি পেয়ে গেল, মিকাইল ওই দিক থেকে হুড়কি মারছে, আল্লাহ জিবরাইল ছুটি পেল, আমি কি পাবো না? আমি বরযাত্রী যাবো, তুমিও যাবে, যাও তোমার ছুটি থাকলো। উনিও পেয়ে গেল। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ ওরা দুটা পাইলো, আমরা পাবো না? ও তুমিও যাবো না? আমিও বরযাত্রী যাবো, যাও যাও তুমিও যাও। এবার তিনটা পেয়ে গেল। আচ্ছা বলুন তো আমাদের জান কবুজ করনেওয়ালা সে ফারিস্তার নাম কি? জোরে বলুন। উনি বলছেন আল্লাহ গো আমি কি খালি সারা জীবন জান কবুজ করবো, আমি যাবো না বরযাত্রী? আমার আল্লাহ বলছে তুমিও যাবে, যাও বরযাত্রী যাও। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা, গিলেমান আর হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। ছেলেরা তো বরযাত্রী হইলো, আর ইয়ারাকে কি কহে? ঢোলাবালি, দোলওয়ালি।
আগে মা বাপের কালে শুনিনি। খালা ডোল নিয়ে যাইছ, মানে ডোলওয়ালি, পিছে পিছে ডোল নিয়ে যাও। ফারিস্তারা যাবে বরযাত্রী আর হুরিরে যাবে ডুলি বিবি। আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। যদি কোনো বৌমা শাশুড়ি শাশুড়ি বৌমাকে বলে দেয়, এ বৌমা তোর দেওরের বিহা তোকে ডুলি বিবি মানে ডোলওয়ালি যেতে হবে না, ওই বৌমা শাশুড়ির দিকে ডাঁড়ো গা সাপের মতন দেখবে, দেওরের বিহে আমি যাবো না, খাইয়ে নিবে কাঁচাই শাশুড়ি মাকে। তো আমার আল্লাহ বলছেন, এই হুরিরা ওখানে কি আছে, যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, যা খাবি খাই খালে। হুরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না, নেবো না, যাবো। কেন যাবি বল? বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না, তোরাকে যাইতে হবে না, আমার আটখানা জান্নাতে সব আছে, যা খাবি তোরা খা। হুরিরা দেখছে আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিয়েছে, ছুটি পেয়ে গেছে, আমরাকেও জবাব দিতে হবে আল্লাহকে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া গেল না। আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নাই, আছে তো সবই আছে। বলছে আল্লাহ গো ওইটা জিনিস নাই। কি নাই বলো? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন, নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, এই 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 বাবা ওই বস উঠবি না, চুপচাপ বসে থাক। আচ্ছা নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে, জোরে বলুন। বাবা গো আমার আল্লাহ বলছেন, এ হুরিরা যাও, যখন তোমরা বলছো যাও, চলে যাও, ছুটি দিয়ে দিলাম। উনারাও ছুটি পেয়ে গেলে যাবে। আর নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি আর ফারিস্তারা যাবেন বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নেই, ফারিস্তাদের কোনো পাপ নেই, আমেনার পালকিটা নিয়ে তোরা পৌঁছে দে, তবে মানুষ ধারণ করে যা। বাবা গো চারজন ফারিস্তা গেলেন, আমেনার পালকিটাকে নিলেন কাঁধাতে করে আর মক্কাতে পৌঁছে দিলেন। আহ সুবহানাল্লাহ। তবে বেরাদার বন্ধুগণ, যেমনই মক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মুত্তালিবের ঘরে যাও, বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, ওই আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর সংসার হইল। যেমন ঘর সংসার হইল গো, এত কথা বলবো না, ওই আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরে মোহাম্মদী চমকাইতেছিল। বাবা গো ওই আব্দুল্লাহ যেমনই মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, যেমনই চুমা দিয়েছেন মা আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল, মা আমিনার পেটে জমা হয়ে গেল। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন। ভাই বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার একটা নবী মার গর্ভে তো চলে আসলেন, দিন যাই সময় কাটে। নবী যখন মার গর্ভে নবী যখন মার গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই জোরে বলুন, কয় মাসের? আপনাদের ঘুম লাগছে নাকি? মন মিজাজ ভালো আছে তো? একটু গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিকির বাকি আছে, লাস্টে হবে, একটু চুপচাপ থাকেন, একটু জীবনী শুনেন, একটু চোখের পানি ফেলতে হবে খালা, একটু মন দিয়ে শুনেন। নবী মার গর্ভে কয় মাসের বললাম ভাই? 2 মাসের। আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহর 9 জন দাদা সামান পত্রগুলা গোছাচ্ছেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন রাত্রিবেলায়, দাদা গো আপনারা সামান পত্র গোছাচ্ছেন, আপনারা যাবেন কোথায়? বলছেন ভাই আব্দুল্লাহ আমরা তো যাব
ব্যবসা করার জন্য মুলকে শাম। মাগো এই ঘটনাটা শুনেন মা।